আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ আর কাঁঠালের দানা দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। আপনারা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে নুন, জিরের গুঁড়ো, চিনি, চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, তেল, হলুদ, আর এখানে কয়েক রকমের তরকারি যেমন আলু, ঝিঙে, কাঁঠালের দানা, বেগুন, তারপরে গাঠি, পটল, এই দিয়ে কিছু কয়েকটা তরকারি মিশানো আছে। আপনারা টমেটোও দিয়ে দেবেন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। একটু নাড়া দিয়ে দেবো। দিয়ে দেবো তরকারিগুলো। নাড়াচাড়া দিয়ে এবার আমরা একটু ঢেকে দেবো যাতে সিদ্ধ হয়। দিয়ে কড়াইতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হলে। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমরা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখলাম। চিংড়ি মাছটা খুব একটা ভাজবেন না, তাহলে টেস্টটা বা গন্ধটা নষ্ট হয়ে যাবে। কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিলাম। এবার শুকনো কড়াইতে জিরের গুঁড়োটা একটু টেলে নেব। দেখুন আমাদের জিরের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। আপনারা গোটা জিরে টেলে গুঁড়ো করে নেবেন, সবচেয়ে বেশি ভালো হবে। একবার নাড়াচাড়া দিয়ে এবার হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে। আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন। ঢাকনাটা খুলে আমরা নাড়া দেবো, নাহলে লেগে যাবে নিচটা। এবার আমরা ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি
চিনিটা একটু বুঝে দেবেন, যদি মিষ্টি মিষ্টি খান তো চিনিটা বেশি দেবেন, আর মিষ্টি কম খেলে চিনিটা কম দেবেন। এবার আমরা নাড়াচাড়া দিয়ে 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে এবার আমরা জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে দেবো। দেখুন সবজিগুলো যাতে ডোবা ডোবা থাকে এরকম পরিমাণ জল দেবেন, খুব একটা বেশিও না খুব একটা কমও না। এবার এটাকে আমরা যতক্ষণ জলটা না টানে আমরা মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখে নেবেন তরকারিটা, আমি এরকম আস্তে আস্তে করে নিচ থেকে নাড়াতে থাকবেন। এই তরকারিটা জলটা এখনো বাকি আছে টানা, সবজি সিদ্ধ হয়ে গেছে, জলটা যাতে টেনে যায় তার জন্য আর একটু বসিয়ে আঁচটা একটু কমিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। জল পুরো টেনে গেছে। এবার আমরা চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে নাকি দেখে আমরা নামিয়ে ফেলবো। আমাদের রেসিপি রেডি। হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, ঘরে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।